আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা সকালবেলা যখন ওই পথ দিয়ে প্রথম ব্যক্তি অতিক্রম করে চলে যাবে, ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপীবান ব্যক্তি। কিবান ব্যক্তি? পাপীবান ব্যক্তি। মুসা নবী আল্লাহর কথা অনুযায়ী ওই সকালবেলা ওই পথের ভিতরে বসে রইলেন। কিছুক্ষণ পথ দেখতে পাইলেন এক ব্যক্তি ছোট্ট একটা ছেলেকে কোলে করে নিয়ে ওই পথ অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো। মুসা নবী বুঝতে পারলেন ইনি মনে হয় আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপীবান ব্যক্তি। পাপীবান ব্যক্তিকে যখন দেখা হয়ে গেল, আবার মুসা নবী আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে নেকিবান ব্যক্তি আমাকে দেখান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা সূর্য ডোবার আগ মুহূর্তে ওই পথে যেই ব্যক্তি অতিক্রম করে চলে আসবে প্রথম, ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি। বলি না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, যেই ব্যক্তি সকালবেলা পাপী হয়ে গেল, সন্ধ্যাবেলায় আবার কোন ব্যক্তি আসবে? আল্লাহর কাছে যখন প্রশ্ন করেন, আল্লাহ বলেন সন্ধ্যাবেলায় প্রথম যে ব্যক্তি চলে আসবে ওই ব্যক্তি হচ্ছে তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি। আবার মুসা নবী সূর্য ডোবার আগ মুহূর্তে ওই পথের ভিতরে বসে রইলেন। সূর্য ডুবার পরে পরে একজন ব্যক্তি ছোট্ট ছেলেটাকে নিয়ে, ওই সকালবেলার ব্যক্তি ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে ওই পথ অতিক্রম করে চলে আসতেছে। মুসা নবী দেখার পরে একদম তো অবাক হয়ে গেছে যে সকালবেলা যেই ব্যক্তিকে পাপী ঘোষণা দিল, আবার সন্ধ্যাবেলায় এই ব্যক্তি নেককার ব্যক্তি এবং নেকিবান ব্যক্তি কেমনে হতে পারে? এখানে কারণ আছে না নাই? কথা বলেন, কারণ আছে না? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা নবী বলেন, ওগো আল্লাহ, সকালবেলা যেই ব্যক্তিকে আপনি পাপী ঘোষণা দিলেন, আবার এই ব্যক্তিকে আপনি নেককার ঘোষণা দিলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, মুসা সকালবেলা এই ব্যক্তি যখন তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, প্রবেশ করার পর ছোট ছেলেটা, কোলের ছেলেটা বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, ওগো বাবা, আমরা যেই জঙ্গলের ভিতরে এসেছি এই জঙ্গল থেকে কি বড় কিছু নেই? তখন বাবা প্রশ্নের উত্তর দিল, হ্যাঁ বাবা আছে, সেটা হচ্ছে পাহাড়। জঙ্গল থেকে বড় কি? পাহাড়। আবার সন্তান প্রশ্ন করলো, বাবা এই পাহাড় থেকে কি আর বড় কিছু নেই? আবার বাবা উত্তর দিল, হ্যাঁ আছে, সেটা আকাশ এবং এই জমিন, আসমান এবং জমিন। আসমান এবং জমিন সব থেকে বড়, পাহাড় থেকে বড় কিনা? কথা বলেন, বড়। এই পাহাড়ের কথা যখন, আকাশ এবং আসমান এবং জমিনের কথা জানা হয়ে গেল, আবার সন্তান প্রশ্ন করলো, বাবা আসমান এবং জমিন থেকে কি আর কিছু নেই বড়? তখন বাবা আবার উত্তর দিল, হ্যাঁ আছে, সেটা হচ্ছে আমার পাপ। সেটা কি? আমার পাপ। ছেলে তো অবাক হয়ে গেল, আসমান এবং জমিন থেকেও বাবার পাপ এত বেশি। বাবা তার সন্তান আবার প্রশ্ন করলো, বাবা এই আসমান এবং জমিন থেকে কি আর বড় কিছু নেই? তখন বাবা উত্তর দিল, হ্যাঁ বাবা আছে, কোটি কোটি গুণে বড়, সেটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলতেছে, মুসা এই বান্দার পাপের অনুশোচনা, অনুপ্রেরণা আমার কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, এই পছন্দ হওয়ার কারণে ওই পাপীবান ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় নেকিবান ব্যক্তি বানিয়ে দিয়েছি। একটু জোরে বলবেন না? তাহলে বড় পাপীবান থেকে বড় নেকিবান হলো।
কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? মন কোথায় আপনাদের? মন বলতে পারবেন না? বড় পাপীবান থেকে বড় নেকিবান ব্যক্তি কেমনে হইল? মনের পাপের অনুশোচনা, অনুপ্রেরণা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, এই জন্য বড় পাপীবান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বড় নেকিবান ব্যক্তি বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মনের আমরা পাপ করেছি, এখানে যারা আছি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে হুজুর আমার জীবনে একটা গুনাহ নাই? আছি এমন কেউ? আছি? সবাই গুনাহগার, সবাই পাপী। আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ পাক সেই গুনাহ মাফ করতে ভালোবাসেন। বলি না আল্লাহু আকবার। কিন্তু সেই গুনাহ মাফ পাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ এদিকে দেন, খেয়াল করেন যা বলতেছি, একটু কান লাগান। এমন শ্রোতা হইয়েন না, এমন ছাত্র হইয়েন না যে ক্লাসে একদিন ছাড় ঢুকার পরে বলতেছে যে তোমরা কেউ গুড বানান করতে পারবা? এক ছাত্র হুট করে দাঁড় হয়েছে, জি স্যার আমি পারবো। কয় বলো। ABCD কে থেকে জেড পর্যন্ত ঠেকাই দিল। কয় নেন স্যার, গুড বানানো হয়ে গেছে। কয় তোমাক বানান করতে বললাম গুড, তুমি এ থেকে জেড পর্যন্ত শেষ করে দিলা। কয় স্যার যেটা লাগে আপনি নিয়ে বানান করেন, যেটা লাগে আপনি নিয়ে বানান করেন। আমরাও কি এইরকম নাকি? কথা বলে যে হুজুর যা লাগে আপনি নেন, নিয়ে করি যান। আমরা আসি এইরকম শ্রোতা হলে চলবে? মন এখানে দেন, ফায়দা আছে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন তাহলে বড় পাপীবান থেকে বড় নেকিবান ব্যক্তি হয়ে গেল। কারণ শুধু মনের ভিতরে আপনি যদি এই মন থেকে নিয়াত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যদি নিয়ত করি মন থেকে, সমস্ত কাজ হবে নিয়তের উপর নির্ভর। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নিয়ত না করি, হঠাৎ আসলাম, হঠাৎ বসলাম, হঠাৎ তওবা করলাম, কাম হবে? নিয়ত করতে হবে আগে। কারণটা হচ্ছে নিয়তটা হচ্ছে আসল, এটাই নির্ভর করবে আপনার প্রতি। যতটুকু আপনার নিয়ত মজবুত হবে, আল্লাহর আসমান থেকে ফায়সালা সেই রকম মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন যে যারা হজে যায় গুনাহ মাফ হইল, কিন্তু আমাদের গুনাহ আমরা কেমনে মাফ করব বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝেন নাই? মনের অনুশোচনা, পাপের অনুশোচনা, অনুপ্রেরণা আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, শেষ রাতে, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাবো, শেয়ার করব আমাদের পাপের অনুপ্রেরণা, অনুশোচনা আল্লাহর কাছেই বলবো। আল্লাহর কাছে যদি পছন্দনীয় হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মতো বড় পাপীবান থেকে বড় নেকিবান বানায় দেবেন তিনি কে? আল্লাহ। যেই ব্যক্তিকে বড় পাপীবান থেকে নেকিবান ব্যক্তি বানিয়ে দিয়েছে, ওই আল্লাহ কি আজও আছে? আছে, আছে। তাহলে সেই আল্লাহই মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। গুনাহ জীবনে সবার আছে, আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্ব নবীর হাদিস, সন্তান যখন হারিয়ে যায়, হারিয়ে গেলে মা যেমন কান্না করে, আর্তনাদ করে, ওই আর্তনাদের পরে যখন সন্তানকে ফিরে পায়, মা যেমন খুশি হয়ে যায়, তার চেয়েও দ্বিগুণ খুশি হয়ে যায় যারা গুনাহগার বান্দা বান্দি আছে, তওবা করে আল্লাহর কাছে মাপ চায়। কথা বলেন ঠিক কিনা? তার চেয়েও দ্বিগুণ খুশি হয়। তাহলে আমাদেরকে আল্লাহর দরবারে মাপ চাওয়ার দরকার আছে না নাই?
আছে? নিয়ম জানাই দেব তিনটা। এই তিন নিয়মে আপনি যদি তওবা করেন, আল্লাহ পাক অবশ্যই আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। এটা জানার দরকার আছে কি? আছে। খেয়াল করেন তাহলে, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সম্পদ আছে, সামর্থ্য আছে, ওই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো ক্ষমতা আছে, তাদের জন্য আল্লাহর হজ করা ফরজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হজ করা কি ফরজ? হজে গেলেন, আপনার সামর্থ্য আছে, আপনি হজে গেলেন, ওখানে গিয়েও গুনাহ মাফ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা সামর্থ্য নাই তাদের তো নিয়ম জানাই দিলাম, পাপের অনুশোচন অনুপ্রেরণা করবেন আল্লাহর দরবারে, আল্লাহ মাফ করে দিবেন। আর যাদের সামর্থ্য আছে তারা ভালো করে খেয়াল করেন, এই হজ তাদের জন্য ফরজ, এটা আদায় করতেই হবে। কারণটা হলো, শক্তি সামর্থ্য থাকা অবস্থায় যারা হজে যাবে না, তারা ইহুদি খ্রিস্টান হয়ে মরুক আর নাফরমান হয়ে মরুক, আল্লাহর কিছু যায় আসে না। আল্লাহর কিছু যায় আসে না। কত বড় ভয়ঙ্কর কথা! আমি কি কথা বানাই বলতেছি? কথা বলে বানাই বলতেছি? কথা কার? আল্লাহ। আজ যারা হজে যাবে, হজ করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে ব্যক্তি হজে যাবে, হজ থেকে ওখানকার যত কার্যক্রম আছে সমস্ত কার্যক্রম শেষ করে যখন বাসার দিকে ফিরে আসবে, আল্লাহর নবী বলেছেন যে ওই ব্যক্তি সেই রকম হবে যে আমরা যেমন পৃথিবীতে ভূমিষ্ঠ হই বা জন্মগ্রহণ করি, পৃথিবীতে আসি, সেই রকম ছোট্ট শিশু যেমন নিষ্পাপ, যারা হজ থেকে ফিরে আসবে তারা হবে সেই রকম নিষ্পাপ। আল্লাহু আকবার। তাহলে দেখেন আমরা কোথায়। আমাদের টাকা পয়সা থাকলে আমরা সুদের উপর দেই, এইরকম পাবলিক আছে না নাই? আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। সুদের ধ্বংস, সুদের বৃদ্ধি আল্লাহ পাক ধ্বংস করে দেন। সুদের বৃদ্ধিকে আল্লাহ পাক কি করে দেন? ধ্বংস করে দেন। আর যারা হালাল পথে ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদের সম্পদ আল্লাহ পাক বাড়ায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো বর্তমান হালালের প্রয়োজন নাই। কেউ যদি বিপদে পড়ে, কারো কাছে টাকা কর্জে হাসানা নিতে যায়, তখন ওই ব্যক্তি বলে যে টাকা আছে, 20,000 আছে, একজনের টাকা দিছে, আমাকে একটু বাড়ায় দেওয়ার জন্য বলছে। কি দেওয়ার জন্য? বাড়ায় দেওয়ার জন্য বলছে। আছে না নাই মুরব্বী? এরকম আছে না নাই? আছে। এমনিতে যদি চান দিবে না, এটা আমার টাকা না, অমুকের টাকা, তমুকের টাকা, এইভাবে। আপনি খেয়াল করেন, ওই সুদ দিয়ে আপনি যত সম্পদ করেন না কেন, সমস্ত সম্পদ ধ্বংস করে দেবে তিনি কে? যারা অবৈধভাবে মানুষকে ঠগে চোখের পানি ফেলায়া, মানুষকে গুম করে, মানুষকে হত্যা করে, আয়না ঘরে বন্দি করে সম্পদ অর্জিত করেছে, তাদের সম্পদ আজকে পিঁপড়ায় খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আছে? একদম শেষ,
খবর নেওয়ার সময় আছে? সম্পদের খবর নেওয়ার সময় আছে? তারা এখন কোথায়? মামু বাড়িতে। আহা, দেখেন কত জুলুম অত্যাচার মানুষের মাঝে হয়েছে। জুলুমকারীকে মনে হয় আল্লাহ পছন্দ করে? আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাস, নাস মানে হচ্ছে মানুষ, মিনাজ যুলুমাত, যুলুম মানে অন্ধকার, ইলান নূর, নূর মানে হচ্ছে আলো। এই কোরআনুল কারীমটা আমাদের জন্য আহ্বান করতেছে, এই কোরআনুল কারীমটা আমাদেরকে ডাকতেছে আলোর দিকে। কিন্তু আমরা তো অন্ধকারে পড়ে আছি, আমরা তো একদম গোনার ভিতরে লিপ্ত হয়ে আছি। সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জিনার সাথে জড়িত, জুয়ার সাথে জড়িত, বিভিন্ন হারাম কাজে জড়িত হয়ে আছি। কোরআন আমাদেরকে আহ্বান করতেছে, লিতুখরিজান নাস, নাস মানে মানুষ, মিনাজ যুলুমাত, জুলুম মানে অন্ধকার, এই অন্ধকার ছেড়ে ইলান নূর, তোমরা নূরের দিকে চলে আসো। এই নূরের দিকে আসলে জীবনটা আলোকিত করে দিবে তিনি কে? আল্লাহ। ডাকতেছে কি? ডাকতেছে কে? কোরআন। আমরা কি সেই কোরআনের ডাক শুনতেছি? শুনতেছি? মানতেছি না। বিপদ কি কারণে? বিপদ কি কারণে? না মানার কারণে। আমরা মনে করি অমুকের দোষ, তমুকের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমান থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত যত বিপদ আপদ হবে, সমস্ত মানুষের দুই হাতের কর্ম। কথা বলেন ঠিক কিনা? মানুষের কয় হাতের কর্ম? দুই হাতের কর্ম। কোন পথে আছেন? কোন পথে অর্জিত সম্পদগুলো বানাচ্ছেন? মানুষকে ঠকে, খাদ্যে ভেজাল দিয়ে, জমির আইল ঠেলে, দুধে পানি দিয়ে। আছে না নাই? বাড়ির থেকে দুধ নিয়ে যায় 2 কেজি, বাজারে গিয়ে দুধ হয় 2.5 কেজি। কথা বলেন ঠিক কিনা? এরকম পাবলিক মনে হয় কালীগঞ্জে আছে, এদিকে আল্লাহ রহমত নাই। তো মহা মুসিবত ব্যাপার। আপনাদের এলাকাও আছে তো মানি নেওয়া যায় না। যারা এইরকম পাবলিক, তারা এখনো এই জান্নাতের বাগানে আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের শরীর জ্বলতেছে। আর যারা ঈমানদার, তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা আরো বৃদ্ধি হয়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন ভালো করেন। আমাদেরকে কোরআনটা আহ্বান করতেছে, কোরআন ডাকতেছে, আমরা কোরআনের ডাক শুনতেছি না। আমরা কোথায় আছি, কোন পথে আছি একটু খেয়াল করেন। যে যারা হজ করে আসবে তারা হবে ছোট্ট শিশু নিষ্পাপের মতো। কথা বলেন ঠিক কিনা? আর যাদের সামর্থ্য নাই, প্রথমের হাদিসটা আপনারা ফলো করবেন, পাপের অনুশোচনা করবেন, অনুপ্রেরণা করবেন। কার কাছে? কার কাছে? কার কাছে করবেন? মুরব্বি, ও মুরব্বি, পাপের অনুশোচনা অনুপ্রেরণা করবেন কার কাছে? আল্লাহর কাছে। যাদের সামর্থ্য নাই, আমরা হজ করতে পারি না, যে হজে গিয়ে যে বলতে পারেন যে হুজুর যারা হজ থেকে আসতেছে তারা নিষ্পাপ শিশুর মতো, আমাদের গুনাহ মাফ করব, এই হাদিস ফলো করবেন। মাফ করবেন কি? বড় পাপীবান ব্যক্তি থেকে যদি বড় নেকিবান হতে পারে, সেই আল্লাহই তো মাফ করছে। কথা বলেন ঠিক কিনা? পছন্দ হয়েছে।
আমাদেরকেও ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো কাজে শরীক হতে হবে। কারণটা হচ্ছে সাহাবীদের জীবনী দেখেন, নবীদের জীবনী দেখেন, পড়েন, শুনেন তারা কিরকম করে জীবন চালাইছে আর আমরা কিভাবে চালাচ্ছি। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন ভালো করে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডাক দিলেন, ওগো আলী, আমার ঘরে কিছু সুতা কেটে রেখেছি, তুমি বাজারে গিয়ে বিক্রি করো। বিক্রি করে হযরতে হাসান ও হুসাইনের জন্য কিছু আটা কিনে নিয়ে আসো। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করেন। আটা কিনে নিয়ে আসার জন্য বলল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুতাগুলো বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার সব পরে ওই সুতাগুলো 6 দিরহামের ভিতরে বিক্রি করে দিলেন। খেয়াল করেন ভালো করে, 6 দিরহামের ভিতরে বিক্রি করে দিলেন। দেওয়ার পরে বাড়ির থেকে তো হুকুম দিছে, হযরতে হাসান ও হুসাইন তো ক্ষুধার যন্ত্রণায় আছে, খুবই খিদার ভিতরে আছে, তাদের জন্য আটা নিয়ে যাওয়ার জন্য। সুতা যখন বিক্রি করা হয়ে গেল, 6 দিরহাম যখন আলী হাতে পেল, পাওয়ার পরে হযরতে আলী যখন সুতা বিক্রি করে দোকানে গিয়ে আটা নেবে, এমন তো অবস্থায় একজন সাহাবী আলীর কাছে বলতেছে, গো আলী, আমার ঘরে তো আমার সন্তানগুলো না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় নির্বিড় করতেছে, তুমি যদি একটু আমাকে কিছু দিরহাম কর্জ দাও, তাহলে আমি আমার সন্তানদের জন্য কিছু কিনে নিয়ে যাব। তাদের এমন অবস্থা, ক্ষুধার যন্ত্রণায় নির্বিড় করতেছে, তুমি একটু আমাকে দিরহামগুলো কর্জ দাও। আলীর ঘরের সন্তানগুলো কি ক্ষুধার যন্ত্রণায় আছে না নাই? আছে না নাই? আছে। আলী নিজের সন্তানের চিন্তা করলেন না, হযরতে আলী ওই 6 দিরহাম ওই সাহাবীকে কর্জ দিয়ে দিলেন। এমন তো অবস্থায় ভালো করে খেয়াল করেন, 6 দিরহাম যখন ওই সাহাবীকে কর্জ দিয়ে দিলেন, আলীর হাত তো ফাঁকা, কোনো টাকা পয়সা আছে নাকি? আরো কোনো দিরহাম নাই, টাকা পয়সাও নাই। এমন তো অবস্থায় এক ব্যক্তি একটা উট নিয়ে বাজারে চলে আসলো। আসার পরে হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছে, ওগো আলী, তুমি কি উট নিবে নাকি? ওগো আলী, তুমি কি উট নিবে নাকি? হযরতে আলী বলতেছে, আমার কাছে দিরহামও নাই, কিছু নাই, টাকা পয়সাও নাই, আমি কেমনে নিব? তখন ওই ব্যক্তি বলতেছে, টাকা পয়সা দিরহাম কিছু লাগবে না, পরে দিলেও চলবে। বলি না আল্লাহু আকবার। আলীর হাত তো ফাঁকা, বলতেছে টাকা পয়সা লাগবে না, দিরহামও লাগবে না, পরে দিলেও চলবে। এমন তো অবস্থায় ওই ব্যক্তি উটটা দিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আবার আরেকজন ব্যক্তি চলে আসলো। আসার পরে আলীকে ডাক দিচ্ছে, ওগো আলী, উটটা বিক্রি হবে নাকি? উটটা বিক্রি হবে নাকি? হযরতে আলী বলতেছে, হ্যাঁ, উটটা বিক্রি হবে, 300 দিরহাম দিতে হবে, তাও আবার নগদ, কোনো বাকি চলবে না। দিরহাম নগদ দিতে হবে। খেয়াল করেন, শুধু ভালো করে একটু মন দেন। 300 দিরহাম দিয়ে ওই ব্যক্তি আলীর কাছ থেকে উটটা কিনে নিল। নেওয়ার পরে আলী যখন 300 দিরহাম হাতে পাইল, পাওয়ার পরে যেই ব্যক্তি উটটা বাকি দিয়ে চলে গেল, ওই ব্যক্তিকে খোঁজা শুরু করে দিল। আলী খুঁজতে খুঁজতে, পুরো বাজার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। আলী ক্লান্ত হয়ে গেল। এমন অবস্থায় ওই ব্যক্তিকে খুঁজে পাইল না। না পেয়ে আলী বাসার দিকে রওনা দিলেন। বাসার দিকে রওনা দিয়ে দেওয়ার বাসায় যখন আলী পৌঁছালেন,
দরজা খোলার সাথে সাথে দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও গো আলী, এই উটের ইতিহাস কি আমি বলবো নাকি তুমি বলবে? এমন তো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আল্লাহর নবী, আমি তো ক্লান্ত হয়ে গেছি, হয়রান হয়ে গেছি, এই উটের ইতিহাস আপনি বলেন। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী বলতে শুরু করলেন যে আলী, তুমি যে প্রথম ব্যক্তি যে তোমাকে উটটা বাকিতে বাজারে দিয়ে চলে গেছে, ওই ব্যক্তি হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? ও গো আলী, দ্বিতীয় যে ব্যক্তি তোমার কাছ থেকে উটটা বিক্রি করে নিয়ে চলে গেছে 300 দিরহাম দিয়ে, ওই ব্যক্তি হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও গো আলী, তুমি যে সাহাবীকে 6 দিরহাম কর্জ দিছো, তোমার ঘরের সন্তানগুলো না খেয়েছিল, এই কথা চিন্তা করো নাই, নিজের সন্তানের চিন্তা করো নাই, আর একজন সাহাবীর সন্তানের চিন্তা করছো। আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, এত মধুর, এত ভালোবাসার হয়ে গেছে, এত প্রিয় হয়ে গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমা যে জান্নাতের ভিতরে উটটা দিয়ে সওয়াদ দিবেন, সেই উটটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ওই বাজারের ভিতরে তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে দেখেন, নিজের ঘরের সন্তান কি ক্ষুধার যন্ত্রণায় ছিল না? ছিল না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, আপনারা কি সবাই জীবিত আছেন তো? হ্যাঁ, জীবিত মানুষের সামনে কি আমি কথা বলতেছি? ঠিক আছে, তাহলে খেয়াল করেন, নিজের ঘরের সন্তান না খেয়েছিল সেটা চিন্তা করে নাই, চিন্তা করছে একজন সাহাবীর ঘরের সন্তান না খেয়ে আছে। দেখেন, আলীর কোনো উপায় ছিল? 6 দিরহাম দেওয়ার পরে উপায় ছিল কোনো? নাই, তার কাছে কিছুই নাই। আমরাও যদি ভালো কাজে, ভালো পথে শরীক হই, ব্যয় করি, আমাদের জন্য যথেষ্ট কে? কথা বলেন আল্লাহ। যেই আল্লাহ আলীকে উট পাঠাই দিছে, সেই আল্লাহ কি আজকে আছে না নাই? আজও আছে, আছে। আমরাও যদি মানুষের কল্যাণে, মানুষের বিপদে, মানুষের বিভিন্ন জরুরতে পাশে দাঁড়াইতে পারি, সহযোগিতা করতে পারি, মানুষকে যদি ভালো পথ দেখাইতে পারি, আমাদের বিপদ আপদ বালা মুসিবত সমস্ত কিছু হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। আমরা কি মরবো না? আমরা মারা যাব না? কে কে মরবেন না হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। হুজুর, আমি তো অবাক হয়ে গেলাম। মানে ওই স্টুডেন্ট, ওই ছাত্রের মতো আপনারা যা দেখতেছি, যে যা লাগে আপনি সার বানান করি নেন। তাহলে বুঝা গেল 2-1 ওই ছাত্র আছেন। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন ভালো করে, এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, যেই অন্ধকার কবরে চলে যাব। আমাদের আশেপাশে কিন্তু অনেক কবর আছে না নাই? আছে না? আছে। আমার মতো, আপনার মতো কত মানুষ ঘুমায় আছে, আছে না নাই? আছে। তারাও আমাদের মতো এই রকম সুযোগ সময় পেয়েছে। কথা বলেন ঠিক কিনা?
তাদের যারা মারা গেছে তাদের সময় কি তাফসীর মাহফিল হয় নাই? হয়েছে। তারা যদি ওই মাহফিলে বসে নাই, শুনে নাই, তারা আজকে আফসোস করতেছে যে কি ভুল যে আমি করেছি। ওই মানুষগুলো তখন আল্লাহর কাছে সুযোগ চাবে যে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠানোর জন্য সুযোগ দেন। আপনার ইবাদত ছাড়া, আপনার হুকুম ছাড়া কোনো হুকুম আমি অমান্য করব না। শয়তানকেও চিনব না, শয়তানের হুকুমও মানব না, শয়তানের ওয়াসওয়াসাও পড়ব না। কথা বলেন, এইরকম আরজি করবেন আল্লাহর কাছে। আল্লাহ কি বলবে? সুযোগ কয়বার, সময় কয়বার? একবার, আর হবে না। আরো হবে না, সময় শেষ। তখন আমরা কোথায় যাব? আজকে স্ত্রীর জন্য, সন্তানের জন্য, বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করতেছি। একটাবার চিন্তা করেন, ভাবেন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। রাতের বেলা কারেন্টের বাল্বটা বন্ধ করে, চোখটা বন্ধ করে চিন্তা করবেন, এই সময় যদি আমি আজকে মারা যাই তাহলে কালকে এই সময় আমি কোন অবস্থায় থাকব। একটু চিন্তা করবেন, আমি কি দুনিয়াতে ভালো কাজ করতেছি? আল্লাহর হুকুম কি সমস্ত কিছু মানতেছি? আমি কি একদম ইমানদার, নাকি আমার জীবনে কোনো গুনাহ নাই? একটু চিন্তা করবেন, দেখবেন অটোমেটিক আপনি যদি মন থেকে চিন্তাটা করেন, আপনার চোখ বেয়ে বেয়ে পানি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে আজকে রাতের ভিতরেই করে দেখবেন। চোখ বেয়ে বেয়ে যখন পানি আসবে আপনার, তখন আপনার দিলটা একদম দুর্বল হয়ে যাবে। চোখ দিয়ে এত সহজে পানি ঝরে না, এত সহজে না। আর সেই সময় আপনি তাহাজ্জুদে বসে পড়বেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যত সমস্যা আছে সমস্ত সমস্যা তুলে ধরবেন আর কাঁদবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি না? সেই আল্লাহর দরবারে ফিরে যাইতেই হবে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন ভালো করে, যে তাওবার 3টা নিয়ম জানাই দেওয়ার কথা ছিল। আমি কি বলবো? বলবো বলবো নারায়ে তাকবীর, নারায়ে